নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে টু সার্কেলস টাচ ইন্টারনালি, দ্য সাম অফ দ্য এরিয়াস ইজ 116 পাই সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড দি ডিস্টেন্স বিটুইন দের সেন্টার্স ইজ 6 সেন্টিমিটার, ফাইন্ড দ্য রেডিয়াই অফ দ্য সার্কেলস। তো কী বলছে, দুটো সার্কেল আছে, টাচ করছে ইন্টারনালি। তো সবচেয়ে প্রথমে আমাদের কী করতে, আগে ডায়াগ্রামটা এঁকে নিই। ইন্টারনালি যখন টাচ করে আমরা কি দেখেছিলাম, ধরো একটা সার্কেল এরকম, এর ভিতরে তাহলে আর একটা সার্কেল থাকবে, তাহলেই তো ইন্টারনালি টাচ করবে। তো এইখান দিয়ে ধরো একটা সার্কেল আমরা ড্র করলাম এমনভাবে, রাইট। এবার ধরো এইটা হচ্ছে ওদের সেন্টার, আর এইটার সেন্টার হচ্ছে এইটা। তো এইটা সেন্টার C1, এটা সেন্টার C2। বলে দিয়েছে এবার কি, যে এরিয়া, প্রথমে সাম অফ দ্য এরিয়াস, এই সার্কেলের এরিয়া আর এই সার্কেলের এরিয়া বলেছে টোটাল কত, 116 পাই সেন্টিমিটার স্কোয়ার, আর ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার্স ইজ 6 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ছোট যেই সার্কেলটা আছে, ঠিক আছে, ছোট সার্কেলটার যদি আমরা রেডিয়াস আর নিই, লেট দি রেডিয়াস অফ দি ইনার সার্কেল বি আর, বি আর এখানে না লিখে আর, ঠিক আছে, আর সেন্টিমিটার। এবার গিভেন কি দিয়েছে, ডিফারেন্স বিটুইন দি সেন্টার্স হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে, মানে C1 মাইনাস C2 হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি C1 অ্যাকচুয়ালি না, C1 মানে এই পয়েন্ট একটা ধরে নাও, ঠিক আছে, ফিগারটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে আমাদের, ফিগারটা অ্যাকচুয়ালি এইখানে টাচ করবে, যেহেতু এদিকে আমরা করছি, তো ধরে নাও সার্কেলটা এরকম করে টাচ করবে এই পার্টিকুলার একটা পয়েন্ট, ঠিক আছে, ঠিক আছে, এই পয়েন্টটাতে টাচ করবে, ধরো পি, মানে C1P মাইনাস C2, কারণ C1Pটা কী হবে, রেডিয়াস অফ দ্য বিগার সার্কেল, আর C2Pটা কী হবে, রেডিয়াস অফ দ্য ইনার সার্কেল। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার কী হবে, তাহলে এখানে C1P মানে রেডিয়াস অফ বিগার সার্কেল মাইনাস রেডিয়াস অফ স্মলার সার্কেল, তাহলেই হবে 6 সেন্টিমিটার। তো আমরা বলতে পারি এখান থেকে যদি এটা হয়, তাহলে আমরা বলতে আউটার মানে আমার যে আউটার সার্কেলের যে রেডিয়াসটা, তাই আউটার সার্কেলের রেডিয়াস কত হওয়া উচিত, R+6। এখন ক্লিয়ারলি দেখো, এইটা যদি R+6 হয়, এটা যদি আর হয়, এইটার থেকে এটা যদি মাইনাস করি, তাহলে এটাই পাবো 6 সেন্টিমিটার, তাই তো। তাই জন্য আমরা আউটার সার্কেল রেডিয়াস কত হচ্ছে, R+6 সেন্টিমিটার। না, বলেছে দ্য সাম অফ দ্য এরিয়াজ ইজ 116 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, যেটা হচ্ছে এরিয়া অফ দ্য স্মলার সার্কেল, প্লাস পাই R+6 হোল স্কোয়ার এরিয়া অফ বিগার সার্কেল। এই দুটোকে প্লাস করলে কত বলে দিয়েছে, 116 পাই হওয়া উচিত, কারণ সামেশন অফ দ্য এরিয়া হচ্ছে 116 পাই। এখান থেকে পাই কমন যাচ্ছে, দেখো পাই কমন গেলে ভিতরে কত হচ্ছে, আর স্কোয়ার প্লাস R+6 হোল স্কোয়ার থাকছে। এটা আমরা ব্রেকআপ করেছি, ব্রেকআপ করলে কত হচ্ছে, আর স্কোয়ার প্লাস 2ab মানে 12 আর প্লাস 6 স্কোয়ার 36, ঠিক আছে, ইকুয়ালস টু 116 পাই, পাই পাই কেটে যাবে, রাইট। তো পড়ে থাকবে কত, 2r স্কোয়ার প্লাস 12r প্লাস 36 ইকুয়ালস টু 116। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, 2 যদি কমন নিই তাহলে আমাদের কত আসছে, বা ডাইরেক্ট আগে ইয়ে করে নিই, ঠিক আছে, ঠিক আছে, 2 কমনই নিয়ে নিই, আর স্কোয়ার প্লাস 6r, এটা আসবে আমাদের 18, আর 116টা হবে আমাদের 58, রাইট। ইমপ্লাইজ এখান থেকে কত বেরোচ্ছে, আর স্কোয়ার প্লাস 6r, আর প্লাস 50টা এদিকে আসে কত, -58, 18 মাইনাস 58 হচ্ছে -40 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমাকে -40 আর মানে এই ইকুয়েশনটা করতে হলে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে, তাহলে আমরা ব্রেক করবো এমনভাবে, এই মিডল টার্মটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে আমরা দুটো আরও ফ্যাক্টরস পাই, অ্যান্ড সেই দুটো ফ্যাক্টরকে যদি প্লাস বা মাইনাস করি তাহলে 6 আর আসতে হবে, অ্যান্ড ওদের প্রোডাক্ট করলে কত আসতে হবে, -40 আর স্কোয়ার।
তো এমন কি প্রোডাক্ট করলে -40 আর স্কোয়ারে আসা যায়, দেখো দেখি। 40 আমরা কি জানি এলসিএম করলে কী হবে, 220 টু 10 টু 5 5 1। ক্লিয়ারলি এখান থেকে যদি 10 ইন্টু 4 করি 40 আসছে, আর 10 - 4 হচ্ছে 6 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে আর স্কোয়ার প্লাস 10r মাইনাস 4r মাইনাস 40 ইকুয়ালস টু 0 বলতেই পারি, ঠিক আছে। কারণ 10r মাইনাস 4r কত হচ্ছে প্লাস 6r, আর 10r ইন্টু -4r হচ্ছে কত -40r স্কোয়ার। হ্যান্স এখান থেকে আমরা একটা ফ্যাক্টর পাচ্ছি r প্লাস 10, আর একটা ফ্যাক্টর কত পাচ্ছি আমরা r মাইনাস 4 ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ আর এর ভ্যালু কত আসছে 4 আসবে। আর এর ভ্যালু ইকুয়ালস টু দুটো আসছে, একটা -10 আর একটা 4, কিন্তু আমরা আর ইকুয়ালস টু 4 কেন নেব, কারণ রেডিয়াস কোনো দিন নেগেটিভ হয় না। তো রেডিয়াস যদি কোনো দিন নেগেটিভ না হয় তাহলে আমরা কি -10টা নিতে পারবো না, তাই আর ইকুয়ালস টু 4 লিখলাম, ঠিক আছে। এবার আমাদেরকে কী বার করতে হবে, ফাইন্ড দ্য রেডিয়াই অফ দ্য সার্কেলস। তো নাও এবার দেখো আর ইকুয়ালস টু 4 কী নিয়েছিলাম, ইনার সার্কেলের রেডিয়াসটা, তাহলে একটা তো অলরেডি পেয়ে গেছি। আউটার সার্কেলের রেডিয়াসটা কত হবে তাহলে, রেডিয়াস অফ আউটার, ঠিক আছে, আর প্লাস 6 হবে, উইচ ইকুয়ালস টু কত, আর হচ্ছে 4, তাহলে 4 প্লাস 6 ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে আমাদের কী বেরোলো, একটা আর ইনার, ঠিক আছে, আর ইনারটা বেরোচ্ছে 4 সেন্টিমিটার, সেন্টিমিটার লিখে নেবে, আর আউটারটা যেটা ছিল কত বেরিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে ইন আ সার্কেল অফ রেডিয়াস 21 সেন্টিমিটার অ্যান্ড আর্ক সাবটেন্ডস an angle of 60 degree at the center. Find the length of the arc. Number 2, area of the sector. Number 3, area of minor segment. And number 4, area of major segment. দেখো ফিগারে আমাদের দেওয়া আছে এটা একটা সার্কেল, ঠিক আছে। আমাদের এই যে এটা রেডিয়াস, আর অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার কত বলে দিয়েছে 60 ডিগ্রি, রেডিয়াসের ভ্যালু বলেছে 21 সেন্টিমিটার। এই যে সেটা রিজন, এটা হচ্ছে আমাদের কি মাইনার সেগমেন্ট, অ্যান্ড বাকি যে রিজনটা হবে সেটা আমাদের মেজর সেগমেন্ট। তো ফার্স্ট অফ অল আমাদের কী বার করতে হবে, এই রিজন মানে এই আর্কটা, এসি যে আর্কটা আছে, এসি আর্কের লেন্থটা কত সেটা আমাদের বার করতে হবে। তো চলো সলিউশনে প্রথমে চলে যাই, কী করে বার করতে হবে এটা। সবচেয়ে প্রথমে যদি তোমাদের ফর্মুলা মনে থাকে ডাইরেক্টলি ফর্মুলা বসাও, আনসার বেরিয়ে। ইনকেস ফর্মুলাটা যদি না মনে থাকে তাহলে কী করে করবে, দেখো। নাম্বার 1, আমরা জানি সেন্টারে যদি 360 ডিগ্রি হয় তাহলে পুরো গোটা এই সার্কেলের সার্কামফারেন্স তখন কী হচ্ছে 2πr, রাইট। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে কত হবে 2πr ইন্টু 60 ডিভাইডেড বাই 360, তাই তো। এবার জাস্ট ভ্যালুগুলো বসাও, তা 2π জায়গায় কত বসবে 22/7, আর এর ভ্যালু কত আমাদের পেয়েছি 21 সেন্টিমিটার বলে দিয়েছে, 60/360, ঠিক আছে। নাও 60 ওয়ান্স আর এটা 60 6 টাইমস হচ্ছে, 7 ওয়ান্স 7 3, 3 ওয়ান্স 3 2, 2 ওয়ান্স 2, তারপরে হলো 22 সেন্টিমিটার। তাহলে এটা কি 22 সেন্টিমিটার লেন্থ অফ দি আর্ক, লেন্থ অফ আর্ক, ঠিক আছে। তো ডাইরেক্ট ফর্মুলা না মনে থাকলেও তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে, এইভাবে করতে পারবে। নাম্বার 2 বলেছে এরিয়া অফ সেক্টর, ঠিক আছে। জাস্ট এরকম করেই প্রসিড করবো। এবার 360 ডিগ্রি যদি আমরা রোটেশন করি তাহলে আমরা তখন এরিয়াটা কত হচ্ছে আমাদের সার্কেলের πr স্কোয়ার। সিমিলারলি 60 ডিগ্রি রোটেশনে কত আমার এরিয়া থাকবে πr স্কোয়ার ইন্টু 60/360। ভ্যালুগুলো পুট করো, পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 21 ইন্টু 21, 60/360, 61 66, 7 ones 7 3, 3 ones 3 2, 2 ones 2 11, তারপরে ধরে কি 11 ইন্টু 21। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসা উচিত, দেখো এটা আসবে আমাদের 231, হ্যাঁ 231 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরিয়া অফ সেক্টর আমাদের কত বেরোলো, এরিয়া অফ কোন সেক্টর সেটা তো আমাদের বলতে হবে। এরিয়া অফ দি সেক্টর ও এ বি সি ও, তাহলে লিখো ও এ বি সি ও কত বেরোলো
231 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট এবার আমরা যাব মাইনর সেগমেন্টের। এইখানে তোমাদের ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি এই ফর্মুলাটা না মনে রাখো তাহলে করতে পারবে না। তাহলে ও এ সির এরিয়া কত, হাফ আর স্কোয়ার সাইন থিটা, আর এরিয়া অফ সেক্টর আমরা বার করে নিয়েছি। তাহলে এরিয়া অফ সেক্টর মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি করি তাহলেই তো আমরা এই সেগমেন্টের এরিয়াটা পেয়ে যাবো, সেটাই করবো এবার। দেরফোর এরিয়া অফ মাইনর সেগমেন্ট কত হবে, এরিয়া অফ সেক্টর, কি সেক্টর আমাদের ও এ বি সি ও, তাই তো, ও এ বি সি ও মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি উইচ ইকুয়ালস টু এরিয়া অফ সেক্টর ও এ বি সি ও কত পেয়েছিলাম আমরা 231, তাহলে 231 মাইনাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ সি কত বললাম হাফ আর স্কোয়ার সাইন থিটা। তাহলে এইখানে আর এর ভ্যালু কত 21, তো 21 স্কোয়ার ইন্টু সাইন থিটা, সাইন এখানে থিটার ভ্যালু কত 60, তো সাইন 60 ডিগ্রি উইচ ইকুয়ালস টু 231 মাইনাস হাফ ইন্টু 21 ইন্টু 21 ইন্টু √3/2, ঠিক আছে, কারণ সাইন 60 ভ্যালু কত √3/2। এবার এটা সিম্পলিফিকেশন করো, 231 মাইনাস 1/4 ইন্টু 441 ইন্টু √3 ভ্যালু হচ্ছে 1.72, এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 41.37, ঠিক আছে, 41.37 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা করে নেবে এটা। তো 41.37 তোমাদের বেরোবে কি এরিয়া অফ দিস মাইনর সেগমেন্ট, রাইট। নেক্সট বার কত এরিয়া অফ মেজর সেগমেন্ট, এরিয়া অফ মেজর সেগমেন্টটা তাহলে কত হবে, এন্টায়ার সার্কেলের এরিয়ার থেকে যদি আমরা মাইনর সেগমেন্টের এরিয়া মাইনাস করি তাহলে এরিয়া অফ মেজর সেগমেন্ট পেয়ে যাবো। তাহলে নাম্বার কত হচ্ছে আমাদের নাম্বার, এটা ছিল নাম্বার 3, ঠিক আছে, 2 না 3, তো নাম্বার 4 হচ্ছে এরিয়া অফ মেজর সেগমেন্ট। তো মেজর সেগমেন্টের কত এরিয়া হবে পাই আর স্কোয়ার, মানে এরিয়া অফ সার্কেল, তো পাই না লিখে ডাইরেক্ট আমি লিখেছি 22/7 ইন্টু আর ছিল 21 স্কোয়ার মাইনাস 41.37, রাইট। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার বেরোবে 1344.63 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এরিয়ার ভ্যালুগুলো বার করবে, কী করে বার করবে, ইনকেস যদি ফর্মুলা ভুলে যাও তাহলে জাস্ট এরকম করে জাস্ট আমাদের নিউমেরিক্যালসগুলো করবে যে 360 যদি 2πr হয় তাহলে 60 কত হবে, মানে রেসপেক্টিভ অ্যাঙ্গেল যেগুলো দেওয়া হবে এইভাবে তোমরা বার করে নিতে পারবে। কিছু খালি জায়গা থাকবে যে কিছু পার্টিকুলার সেকশনগুলো, যেমন এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এইটা বলেছিলাম কি ফর্মুলাটা মনে রাখতেই হবে, যেটা কম্পালসারি সেটা মনে রাখতে হবে, যেটা ভুলে যাও তাহলে অঙ্কটা এটা আমরা করতে পারতাম না। এরিয়া অফ মাইনর সেগমেন্ট, এরিয়া অফ মাইনর সেগমেন্ট যদি না মনে রাখো তাহলে মেজর সেগমেন্টটাও বেরোতো না, ঠিক আছে। তো বেসিক কিছু যেগুলো আছে সেগুলো তোমাদের মনে রাখতেই হবে, বাকিগুলো কনসেপ্ট ঠিক ক্লিয়ার থাকলে তোমরা অটোমেটিকলি প্রসেস করতে হবে অন দি ফ্লো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য মিনিট হ্যান্ড of a clock is 12 centimeter long. Find the area of the face of the clock described by the minute hand in 35 minutes. তো এটা আমরা কি পড়েছিলাম ফর্মুলাতে, রোটেশন চ্যাপ্টারে, যে মিনিট হ্যান্ড কত একটা রিভলিউশন যখন করে কমপ্লিট রোটেশন, মানে 60 মিনিটে মিনিট হ্যান্ডটা একটা কমপ্লিট রোটেশন করছে, 60 মিনিটেও টোটাল কত ডিগ্রি রোটেট করছে 360 ডিগ্রি। তো চলো প্রথম হচ্ছে angle described by the minute hand, ঠিক আছে, কত ইন 60 মিনিট, ইন 60 মিনিট কত হচ্ছে 360 ডিগ্রি, রাইট। তো এখানে আমাদের কত ডিগ্রি বলেছে, 35 মিনিটসে যদি মিনিট হ্যান্ডটা রোটেট করে তাহলে কত অ্যাঙ্গেল রোটেট করছে। সো therefore in 35 মিনিটস কত যাবে, ইন 35 মিনিটসে কত অ্যাঙ্গেল বার করছে, তো 35 ইন্টু 360 ডিভাইডেড বাই 60 মিনিট, এতটাই অ্যাঙ্গেল রোটেট করবে। তো দেখো 61 66 35 ইন্টু 6
5 6 যা 30, 0 ক্যারি 3, 6 3 যা 18, 18 প্লাস 3 21, তাই 210 ডিগ্রি। তা 35 মিনিটসে ও 210 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করছে, যেটা হচ্ছে কি মিনিট হ্যান্ডটা। তাহলে এবার আমাদের বলে দিয়েছে যে মিনিট হ্যান্ডের যে লেন্থ আছে 12 সেন্টিমিটার লং, তাহলে ওইটাই হচ্ছে আমাদের রেডিয়াস, ঠিক আছে। কারণ ক্লকে একটা যদি ক্লক হয়, ছোট হাতের ইয়েটা হচ্ছে আওয়ার্সের, আর বড় হাতের যে ইয়েটা হয় সেটা কি মিনিটের হয়। তো মিনিটের হ্যান্ডটাই সব মানে একদম পুরোপুরি একটা রেডিয়াস হিসাবে গোনা যেতে পারে। এই মিনিটের হ্যান্ডের লেন্থ বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এই ক্লকটার যে রেডিয়াস হবে কত, 12 সেন্টিমিটার। তা দেখো থিটা আমরা কত পেলাম, 210 ডিগ্রি, অ্যান্ড রেডিয়াস কত, 12 সেন্টিমিটার। নাও এবার এই যে মিনিট হ্যান্ডটা যে 210 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এরিয়াটা বার করছে, সেটা আমরা কী করে বার করবো? আমরা ক্লিয়ারলি জানি 306, যদি মনে করো ফর্মুলা জানো না, আমি কিন্তু তোমাদের ফর্মুলা বাদ দিয়েই করাচ্ছি। ফর্মুলা জানলে ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে দেবে, আমি বিনা ফর্মুলা লাগিয়ে কী করে বার করতে হয় সেটা আগে বলছি। তো 360 ডিগ্রিতে কত অ্যাঙ্গেল একটা মিনিট হ্যান্ড বার করে, পাই আর স্কোয়ার, মানে এন্টায়ার এরিয়া অফ এ সার্কেল। তা 210 ডিগ্রিতে কত হবে এরিয়া, 210 ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এবার পায়ের ভ্যালুটা বসাবে, আর এর ভ্যালু বসাবে, দিয়ে ক্যালকুলেশন। তাহলে চলো 210 ইন্টু পায়ের ভ্যালু কত, 22/7, অ্যাকচুয়ালি পুরোটাই লিখিনি এরকম। আর এর কত পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি 12, তাহলে 12 ইন্টু 12, আর নিচে হবে আমাদের 360 ডিগ্রি, রাইট। তো এইটা ক্যান্সেলেশন করার পর তোমাদের আনসার বেরোবে 264। কত হবে, 264 সেন্টিমিটার স্কোয়ার। কারণ এখানে আমরা ইউনিটটা, আর এর ইউনিট কত, সেন্টিমিটার, তাই আর স্কোয়ার কত হবে, সেন্টিমিটার স্কোয়ার, তাই জন্য ইউনিটটা হলো সেন্টিমিটার স্কোয়ার। আর লেন্থ কত, মানে এরিয়া কত বেরোলো, 264। তো এটাই হলো আমাদের রিকোয়ার্ড এরিয়া, যেটা কিনা মিনিট হ্যান্ডটা মেক করছে ইন 35 মিনিটস।